বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে মাঝি রেকন বলতে পারি সূর্যি কেন ওঠে। সুকুমার রায়ের কবিতায় শহুরে বাবুর পুঁথিগত বিদ্যা জাহিরে সেই মাঝির প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। আমাদের শহরে সেই পুঁথিগত বিদ্যা নয়, শুধু পুঁথির ভারেই কচিকাচাদের পড়ুয়াদের প্রাণ একেবারে ওষ্ঠাগত। অ্যাসোচেমের ন্যাশনাল হেলথ কমিটির রিপোর্ট বলছে বিপুল ওজনে স্কুল ব্যাগ বহন করতে গিয়ে পড়ুয়াদের শিরদাঁড়ায় মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাবুন তো, রোজ হাজার হাজার ক্ষুদে পড়ুয়া তাদের নিজের ওজনের 40% পর্যন্ত বেশি ওজনের ব্যাগ বয়ে নিয়ে চলেছে। অর্থাৎ গোটা প্রজন্ম তাদের জীবনের শুরুতেই ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে। স্কুলের ব্যাগের ভারই যদি অসহনীয় হয় তাহলে ভবিষ্যতের ভার তারা নিতে পারবে তো? ঘণ্টাখানেকের এই অর্ধে এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতেই দেখব অ্যাসোচেমের এই রিপোর্ট ঠিক কি বলছে। ছোট্ট কাঁধে বিশাল বোঝা, ব্যাগে বন্দি বই খাতা, সেই সঙ্গে বাবা মায়ের স্বপ্নগুলো। ওজন কি কম? প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে প্রতিদিনই তা নিয়েই চলছে দৌড়দৌড়ি। কিন্তু এই বিশাল স্কুল ব্যাগের ভার কোথাও শৈশবকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে না তো? অ্যাসোচেমের ন্যাশনাল হেলথ কমিটির সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে ভারী স্কুল ব্যাগের জন্য ছোট্ট বয়স থেকেই শিরদাঁড়ায় মারাত্মক সমস্যা হতে পারে। মনিকসভা অ্যাসোচেমের ন্যাশনাল হেলথ কমিটি সম্প্রতি দিল্লি, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই, হায়দ্রাবাদ, পুনে, আহমেদাবাদ, লখনৌ, জয়পুর এবং দেহরাদুনে সমীক্ষা চালিয়েছে। ২৫০০-এরও বেশি পড়ুয়া এবং তাদের অভিভাবকদের প্রশ্ন করা হয়। সমীক্ষায় উঠে এসেছে যে ৮৮%-রও বেশি পড়ুয়ার স্কুল ব্যাগের ওজন তাদের ওজনের ৪০-৪৫%। এমনকি নার্সারির ছোট্ট পড়ুয়ারাও এর হাত থেকে রেহাই পাচ্ছে না। স্কুলে কোনো লকার নেই, এমনকি পড়ুয়াদের স্কুল ব্যাগ কেমন হবে সে বিষয়ে অধিকাংশ স্কুলে কোনো নির্দেশিকাও নেই। We did the survey all across the country. যেরকম ক্লাস উঁচু হয়ে যাচ্ছে বাচ্চাকে অত বড় ব্যাগ নিয়ে উঠতে হচ্ছে, আর অনেক স্কুলেরা আছে যাদের কাছে বেসিক ফ্যাসিলিটি নেই, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠছে ৩ তলা ৪ তলা এত ব্যাগ নিয়ে। কিছু প্রাইভেট স্কুল আছে যারা লকার ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু সব তো সেরকম নয়। অ্যাসোচেমের ন্যাশনাল হেলথ কমিটির রিপোর্টে বলা হয়েছে এর ফলে ঘাড়ে, কাঁধে, পিঠে ব্যথা তো অবশ্যম্ভাবী। শিরদাঁড়ার মারাত্মক ক্ষতি হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে পেশিও। পড়ুয়াদের স্কুল ব্যাগের ওজন কত হবে তা নিয়ে ২০০৬ সালে প্রস্তাবিত আইনে বলা আছে স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের ১০%-এর বেশি হবে না। নার্সারি এবং কিন্ডারগার্টেনের পড়ুয়ারা স্কুল ব্যাগ নেবে না। ব্যাগ নিয়ে স্কুলকে নির্দিষ্ট নির্দেশিকা জারি করতে হবে। স্কুলে লকার তৈরি করে দিতে হবে রাজ্য সরকারকে। স্কুল অথরিটিজ শুড মেক ইট ম্যান্ডেটরি যে বাচ্চারা লাইট ওয়েট নিয়ে আসেন। স্টুডেন্টকে আপনারা লকার দিয়ে দিন, বাচ্চারা যাবে নিজের জিনিসগুলো রাখবে। যে কাঁধে জীবনের ভার বইতে হবে সেই কাঁধ যদি শুরু থেকেই দুর্বল হয়ে যায় তাহলে গোটা জীবন চলবে কি করে? প্রশ্নটা কিন্তু ভাবিয়ে তোলার মতো। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। রঞ্জন মিত্রকে দিয়ে শুরু করবো। রঞ্জনবাবু, আমার গ্রিক পুরাণে সেই অ্যাটলাসের কথা মনে পড়ছিল। তো এই খুদে অ্যাটলাসদের ওই প্রতিদিন ভারী ব্যাগটা, মানে একদিকে পড়াশুনোর চাপ, তারপর ব্যাগের চাপ, এই দুটো প্রতিদিন ফেস করতে হচ্ছে। এবং ধরুন আজকেই আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল যে ২৫ থেকে ২৬ কিলো ওজনের একটা বাচ্চা, তার ব্যাগের ওজন ৬ কিলো। এই অবৈজ্ঞানিক অস্বাস্থ্যকর বিষয় থেকে কি করে স্কুল কর্তৃপক্ষ মুক্তি দিতে পারে বাচ্চাদের? আমার তো মনে হয় অনেক রাস্তা আছে, সেটা নির্ভর করে যে কি পাঠ্যক্রম স্কুলে চালু আছে। যেমন বিভিন্ন বোর্ড আছে তো আমাদের দেশে। তো আমাদের যে বোর্ডের সাথে আমি সবচেয়ে পরিচিত সেটার কথা বলি, সেটা আইসিএসই। আমাদের স্কুলটা আইসিএসই। তো আমাদের প্রথমত কোনো বই বাধ্যতামূলক নয় কোনো বিষয়, এবং যে বই স্কুল চাইবে, যদি না চায় না চাইবে। লার্নিং আউটকাম অর্থাৎ কি পড়ানো হবে সেটা ঠিক করা আছে, কিন্তু কিভাবে পড়ানো হবে তার পুরো স্বাধীনতা স্কুলকে দেওয়া আছে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিটা একেবারে অন্যরকম। এই বোর্ডেরই একাধিক স্কুলের নাম আমি এক্ষুনি আপনাকে বলতে পারি যেখানে সেই বই এবং তার সম্পর্কে অন্তত সেই সাবজেক্টে 2টো খাতা, এখানে এই কিউমুলেটিভ সামটা আপনি করতে গেলেই দেখবেন যে 6 কিলো 5.5 কিলো হয়ে যাচ্ছে ব্যাগের ওজন। না, আমি তো সেটা বলতে চাইনি যে সব স্কুল তো সমান হবে না, কোনো বোর্ডেই সব স্কুল সমান হয় না। কিন্তু আমি বলতে চাই যে এটার থেকে বাঁচার অনেকগুলো রাস্তা আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের ছোট ক্লাসে প্রায় বই নেই,
হয়তো অঙ্কর একটা বই আছে, এছাড়া কোনো বই আমাদের নেই, 1 নম্বর। 2 নম্বর, অনেক সময় খাতা সংখ্যাটাও বড্ড বেশি হয়ে যায়, সেই জন্য সেখানে আমরা একটা জায়গার পরে ফাইল সেপারেটর, ফোল্ডার, এইসবগুলোকে সুন্দর করে সাজিয়ে আমরা এটা চিন্তা ভাবনা করি যে একটা বাচ্চার এই ভারটা নেওয়া উচিত নয়। এই জায়গা থেকে যদি শুরু করি তাহলে কিন্তু রাস্তা আছে। আরেকটা আমি মনে করি যে যেখানে ধরুন বই রাখা বাধ্যতামূলক, এবং আপনারা এই লকারের কথা বলছিলেন, লকার স্কুল দিতে পারছে না যে কোনো কারণেই হোক, ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যু, সেখানেও যদি টাইম টেবিলটা সেইভাবে করা যায় তাহলে তো প্রত্যেক দিন সব বই আনার দরকার নেই। তো এই কতগুলো সোজা সোজা জিনিসে যদি করা যায় তাহলে কিন্তু ব্যাগের ভার অনেকটা কমতে পারে। অর্থাৎ বই, খাতা, টাইম টেবিল এবং বই ছাড়াও যে পড়ানোর একটা সম্ভাবনা আছে, একটা জায়গা আছে, সেটা ভাবা। তো নিঃসন্দেহে মুক্তির উপায় আছে, কিন্তু এই মুহূর্তে বাস্তব পরিস্থিতিটা ঠিক কি? আমাদের প্রতিনিধিদের আমরা পাঠিয়েছিলাম একেবারে বাচ্চাদের স্কুলের ব্যাগটা ওজন করানোর জন্য। কি পেলেন তারা, দেখুন। সত্যি ব্যাগটা বড্ড ভারী, কাঁধ বেঁকে যায়, মাথায় সব ঢোকে কিনা জানা নেই, তবে ব্যাগ তো বইতেই হয়। অ্যাসোচেমের ন্যাশনাল হেলথ কমিটির সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট বলছে ভারী স্কুল ব্যাগই পড়ুয়াদের বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছে। কারণ 88% বেশি সংখ্যক পড়ুয়া স্কুল ব্যাগের ওজন তাদের ওজনের 40 থেকে 45%। সত্যি কি তাই? দেখতে আমরাও ওজন মাপার যন্ত্র নিয়ে পৌঁছে গিয়েছিলাম স্কুলে। আমরা রয়েছি পার্ক স্ট্রিটের একটি অভিজাত ইংরেজি মাধ্যম স্কুলে, ক্লাস 3। গড় বয়স এখানে পড়ুয়াদের 8 বছর। বিধি বলছে যে ব্যাগের ওজন শিশু ওজনের 10% বেশি হবে না। আমরা এখানে একদম সরজমিনে দেখে নেব শিশুর ওজনই বা কত, তাদের ব্যাগের ওজন বা কত। প্রথমে আমরা ডেকে নিলাম 3য় শ্রেণীর ছাত্র শুভদীপ ঘোষকে, দেখে নেব তার ব্যাগের ওজন কত। দেখা যাচ্ছে ওর ওজন হচ্ছে 35 কেজি, কিন্তু তার সঙ্গে ওর ব্যাগের ওজনও রয়েছে। ক্লাস 3 শুভদীপ, তার এবং ব্যাগের ওজন 35 কেজি। এবার শুধুমাত্র দেখব তার ব্যাগের ওজন কত। ব্যাগের ওজন দেখা যাচ্ছে প্রায় 5.5 কেজি। শুভদীপের ওজন 35 কেজি, তার ব্যাগের ওজন 5.5 কেজি, অর্থাৎ ব্যাগের ওজন শুভদীপের নিজের ওজনের প্রায় 15.5%। শুভদীপের পরে এগিয়ে এলো এই ক্লাসেরই আরেক পড়ুয়া সুস্মিতা সেনাপতি। সুস্মিতা সেনাপতি ক্লাস 3, তার ওজন দেখা যাচ্ছে 29 কেজি। ক্লাস 3 সুস্মিতা, ওর নিজের ওজন হচ্ছে 29 কেজি। ব্যাগের ওজন দেখা যাচ্ছে 5.5 কেজি। সুস্মিতার ওজন 29 কেজি, তার ব্যাগের ওজন 5.5 কেজি, অর্থাৎ এই ব্যাগের ওজন সুস্মিতার ওজনের প্রায় 19%। অর্থাৎ প্রস্তাবিত স্কুল ব্যাগ আইনে পরিষ্কার বলা আছে স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার ওজনের 10%-এর বেশি হবে না। কিন্তু স্কুল ব্যাগে এত কি আছে, এত ওজন কেন? শুনুন ছোট্ট ব্যাগ বাহকের মুখেই। 7টা বুক, 7টা কপি, ওয়াটার বোতল আর টিফিন বক্স। বইয়ের ওজন দেখলেই তো চোখ কপালে উঠবে। ক্লাস 7-এর একজন স্টুডেন্টের বইয়ের ওজন আমরা করছি। আমরা দেখছি শুধুমাত্র খাতা এবং বই, তার ওজনই প্রায় 6 কেজি। তাও কিছু জিনিসপত্র নাকি স্কুলের লকারেই রাখা থাকে, তাতেই এই। বুঝুন একবার বাবা মায়ের স্বপ্নের ঠেলায় কি পরিমাণ ওজন বয়ে বাড়াতে হচ্ছে এই খুদেদের। আর শুধু অভিভাবক কেন, স্কুল কর্তৃপক্ষরাও কি দায় এড়াতে পারে? বহু অভিভাবকেরই দাবি স্কুলে কোনো একটা খাতা নিয়ে যেতে ভুলে গেলে শাস্তি পর্যন্ত দেওয়া হয় পড়ুয়াদের। এমনকি রাফ খাতা নিয়ে যেতে ভুলে গেলেও রেহাই মেলে না অনেক সময়। যদিও বহু স্কুল কর্তৃপক্ষই বলছে সিবিএসই নিয়ম অনুযায়ী পাঠ্য বই না আনলে শাস্তি দেওয়া তো দূরের কথা, উল্টে লাইব্রেরি থেকেই বই দিতে হবে। কিন্তু তারপরও কেন তাহলে এত কড়াকড়ি? কেন এত ভারী ব্যাগ? আর এইভাবেই চাপে চাপে জর্জরিত হয়ে শৈশব থেকে কৈশোর, তারপর যৌবন। কোথাও কি জীবন শুরু হওয়ার আগে সব শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে না? কৃষ্ণন্দ অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডক্টর অলোক পণ্ডিতের কাছে আসবো। ডক্টর পণ্ডিত, আমি বলছি যে এমনিতেই অনেকে রসিকতা করে বলেন এই রাজ্যের মেরুদণ্ডের একটা সমস্যা আছে, তবে ছোট থেকে সেই মেরুদণ্ড যদি বেঁকে যায় তাহলে কাদের তৈরি করছি আমরা, জোকস ব্যাপার। কিন্তু আমি বলছি অনেক বাচ্চাদের সঙ্গে কৃষ্ণেন্দু কথা বলছে, নিজেরাই বলছে যে ঘাড় এবং পিঠে প্রতিদিন ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। চিকিৎসক হিসেবে এই রকম বাচ্চাদের আমাদের কাছে খুব কমনলি আসছে। ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এটা খুব কমন। আর সমীক্ষা তো উঠে এসছে। কিন্তু আমরা দুটো জিনিস দেখছি বেসিক্যালি। একটা দেখছি যে বাচ্চা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে দেখছি তাদের কোমরে, পিঠে, ঘাড়ে ব্যথা হচ্ছে। আমার মনে হয় না যে সিম্পলি এত সহজ জিনিসটা, যেটা আমার মনে হচ্ছে বা আমি যা
পড়াশোনা করেছে তাদের আমার মনে হয়েছে যে এই দুটো কিন্তু রিলেটেড নয়। আচ্ছা, এই দুটো একদমই রিলেটেড নয়। এই বাচ্চার যে স্কুল যাচ্ছে ব্যাগ, এটা একটা ফ্যাক্টর হতে পারে, তার আরো অনেক ফ্যাক্টর আছে। তার স্কুলের কি পরিবেশ, তার পড়াশোনার সিলেবাসে সে মানাতে পারছে কিনা, তার বাড়ির কি পরিবেশ, সেখানে সে কতটা সাপোর্ট পাচ্ছে, কতটা বকুনি খাচ্ছে, সবগুলো ইম্পর্টেন্ট। মানে ফিজিক্যাল ফ্যাক্টরের সঙ্গে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টরও কাজ করছে। এবং মোস্টলি এই সোশ্যাল সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা মোস্ট ইম্পর্টেন্ট দেন ওয়েট। যেটুকু ওয়েট দিচ্ছে, যেটা বলা হয় যে 10% ওয়েট, কিন্তু মেডিকেল সায়েন্সে এরকম কোনো রিসার্চ এখন অবধি নেই। আচ্ছা, যেটা করা হয়েছে যে একদম সায়েন্টিফিক্যালি প্রুভ করা যায় যে এত বেশি ওজন হলে এত আপনার বাচ্চার অসুবিধা হবে, সেরকম কিন্তু কোনোই নেই। যেটা ধরা হয় যে আমাদের যে মেরুদণ্ড আছে সেগুলো হাড়গুলো যে বসানো থাকে, হাড়গুলো ভার্টিব্রা আমরা বলি, তার মধ্যে একটা জেলি থাকে, আমরা বলি ডিস্ক, আর তাদের কিছু জয়েন্ট থাকে যেগুলো আমরা বলি ফ্যাসেট জয়েন্টস। এইটার উপরে ভার্টিব্রা মুভ করে, সামনে পিছনে মুভ করে। যখন আমরা ওয়েট দিই, মেনলি এই ডিস্ক আর ফ্যাসেট জয়েন্টসটাই ওয়েটটা ক্যারি করে। আর এইটা যখন ওয়েটটা পড়ে না, তাহলে যেটা হয় বাচ্চারা বেশি ওয়েট পড়লে বাচ্চারা সামনের দিকে ঝুঁকে যায়, তাতে স্পাইনের যে নর্মাল কার্ভেচার, সেই স্পাইনের নর্মাল কার্ভেচারটা অল্টার হয়। নর্মালি ঘাড়ের ওখানটা আপনি বলছেন এই রং পশ্চার, একটা রং পশ্চার, যার জন্য ওদের মেকানিক্যাল কিছু পেন হবে, যেটা কিন্তু রেস্ট নিলেই সঙ্গে সঙ্গে কমে যাওয়ার কথা। সেটা ক্রনিক লো ব্যাক পেন যেগুলো নিয়ে বাচ্চারা আসছে, সেটা কিন্তু করার কথা নয়। এখানে যদি না ইমোশনাল ফ্যাক্টর, সাইকোসোশ্যাল ফ্যাক্টর কাজ করে, আমার মনে হয় এটাকে আরো গভীরভাবে দেখা উচিত। জাস্ট বিকজ অফ ব্যাগ এটাকে না করা উচিত। এবং এদের যে আদার ফ্যাক্টর, মানে এই চাপ শুধুমাত্র ব্যাগের চাপ না, তার সঙ্গে পাঠ্যক্রমের চাপ, তার সঙ্গে চতুর্দিকে এক্সপেকটেশনের চাপ, এক্স্যাক্টলি এই সবগুলো। আমার মনে আছে পথের পাঁচালীর প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় কি নিয়ে যেত, মানে স্লেট পেন, তালপাতার পুঁথি। মানে আমি বলছি সেই চাপ কখনো, মানে আমি বলছি এই স্কুলের ব্যাগের চাপ কিন্তু প্রতীকীয়। মানে কোথাও একটা আমরা সমাজ যে চাপটা দিচ্ছি সেটা স্কুলের ব্যাগের চেহারা নিয়ে বাচ্চাগুলোর ঘাড়ে চাপছে, একদম তাই। এবং এখানে সবচেয়ে বেশি আমার মনে হয় দায়ী হচ্ছে আমাদের পেরেন্টসরা। তারা চায় সবাই ছেলে ফার্স্ট হবে, মানে লাস্ট কথাটা উঠে যাবে ডিকশনারি থেকে, এবং সবাই ফার্স্ট হবে, সবাই 100 পাবে। এই যে এক্সপেকটেশন বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর আমার যা মনে হয়েছে। আমি অন্য অতিথিদের কাছে আসবো, দ্রুত একবার দেখবো এই মেডিকেল ফ্যাক্টর। বেশি বই নেওয়ার জন্য যে লোডটা হয়ে যায়, ওটার জন্যই মানে লাগে পিঠে বা মাথায় টান লাগে এরকম। আমরা যদি বেশি বুকস নিয়ে নিই, তাহলে আমাদের ব্যাগ ভারী হয়ে যাবে, আর আমাদের পিঠে লাগবে, মাথাও ব্যথা করবে। আমি যখন কিছু বেশি বই নিই, তখন আমার কাঁধে ব্যথা হয়, আমার পিঠে ব্যথা হয়, আর আমার এখানে ব্যথা হয়। ফার্স্টের ব্যাগটা একটু ভারী হয়, আর বাড়ি যাওয়ার পরে একটু কাঁধটা ব্যথা করে আমার। এইটুকু বয়সেই পিঠে থাবা বসিয়েছে যন্ত্রণা। অ্যাসোচেমের ন্যাশনাল হেলথ কমিটির এই সমীক্ষার রিপোর্ট বলছে এর মূল কারণ স্কুলের ভারী ব্যাগ। সম্প্রতি 10টি শহরে প্রায় 2500 পড়ুয়ার ওপর সমীক্ষা চালিয়ে তারা এক চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে, যেখানে বলা হয়েছে ভারী ব্যাগ বয়ে বয়ে শুধু পিঠে ব্যথা নয়, হতে পারে আরও একাধিক সমস্যা, যেমন শিরদাঁড়া বেঁকে যাওয়া, অল্পেতেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা, মাথা যন্ত্রণা, বৃদ্ধি ব্যাহত হওয়া, শ্বাস নেওয়ার ক্ষমতা কমে যাওয়া। যেরকম ক্লাস উঁচু হয়ে যাচ্ছে, বাচ্চাকে অত বড় ব্যাগ নিয়ে উঠতে হচ্ছে। আর অনেক স্কুলেরা আছে যাদের কাছে বেসিক ফ্যাসিলিটি নেই, লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠছে। এত ওয়েট নিয়ে যদি বাচ্চারা উঠবে, রোজ দিন আপ অ্যান্ড ডাউন করবে, তো নেক পেন থেকে শুরু করে স্পন্ডেলাইটিস, অনেক ধরনের জিনিসগুলো। চিকিৎসকদেরও দাবি ইদানিং শিশুদের পিঠে ব্যথার সমস্যা হু হু করে বাড়ছে, এজন্য তারা ব্যাগ প্রস্তুতকারী সংস্থাগুলিকেও দায়ী করছে। ব্যাগের ডিজাইনটা আছে সেগুলো কিন্তু যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা বলে কি বাচ্চাদের একটা ব্যাগের ডিজাইনটা আমরা যেভাবে দেব, সেটা কিন্তু আমাদের দেশে মানা হয় না। এটা স্কুল কিংবা যে ব্যাগ ম্যানুফ্যাকচারার আছে কিন্তু তারা মানে না। অনেক চিকিৎসক তো রীতিমতো আশঙ্কিত, ছোট বয়সেই এসব সমস্যা শরীরে ঢুকে গেলে এই শিশুদের ভবিষ্যৎ কি হবে। তার স্পাইনের গ্রোথ, তার স্পাইনের ব্যালেন্স, তার স্পাইনের কার্ভেচার, এগুলো সবকটাতেই প্রবলেম হবে, এবং এটার এফেক্টটা কিন্তু খুব সুদূর প্রসারী হবে। কারণ এটা গ্রোয়িং স্পাইনের উপরে যদি আপনি এইভাবে চাপটা দিতে থাকেন, তাহলে সেটা একটা বড় প্রবলেম করবে ফিউচার। অনেকে বলছেন শিশুরা নিজের ভালো মন্দ কিছুই বোঝে না, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব অভিভাবক এবং স্কুলের। তারা কি করছে? শরীর কিংবা মন কোনোটাই কি ঠিক থাকছে? ভারী ব্যাগ মানেই কি দারুণ পড়াশুনো?
রবীন্দ্রনাথ ঠাকুর অসন্তোষের কারণে লিখেছিলেন, আমাদের শিক্ষাকে আমাদের বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম। প্রেক্ষিত আলাদা হলেও এই কথাটি আজও সত্যি। আজও শিক্ষাকে বহন করেই চলেছি আমরা। কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সিলেবাস কমিটির সদস্য ঋত্বিক মল্লিকের কাছে আসবো। ঋত্বিকবাবু, আপনারা পাঠ্যক্রম এবং পড়ানোর পদ্ধতিটাও পুনর্মূল্যায়ন করেছেন। কোথাও কি এই ফ্যাক্টরটা মাথায় রেখেছিলেন যে যখন পুনর্মূল্যায়ন করছেন, এই যে অতিরিক্ত বোঝা সিলেবাসের এবং বই বহন করার, হ্যাঁ অনেকে ঠাট্টা করে বইবাহিক বলতে পারে, সেইটা কোথাও একটু লাঘব করা যায়? হ্যাঁ, আমাদের যখন এই সিলেবাস কমিটি তৈরি হয়, তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, সেখানে এটা ছিল অনেকগুলোর মধ্যে একটা এবং খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে চেয়েছিলেন যে পিঠের ব্যাগের ওজন কমানো হোক, কিন্তু ব্যাপারটা আমি দুটো ভাগে বলি। একটা হচ্ছে একদম বইয়ের ওজন, খাতার ওজন কিভাবে আমরা কমালাম, আর একটা ডাক্তারবাবু যেটা বলছিলেন যে মেরুদণ্ডের ওপরে যেটা মস্তিষ্কের ওপর ওজনটা কিভাবে কমালাম। প্রথম কথা হচ্ছে, আমরা যে বয়সের কথা বলা হচ্ছে, ক্লাস 1, 2 বা তার আগে প্রি প্রাইমারিতে যারা পড়ে, আমরা যে বইটা করেছি আমার বই বলে, সেটা একটা বই। তার মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নিউমেরেসি, কিছু পরিবেশের বিষয় এবং ফিজিক্যাল এডুকেশন, এটা একটা বইয়ের মধ্যে রাখা হয়েছে। এবং এই বইটা কিন্তু স্কুলে থাকবে। এই বইটা তারা বহন করবে না, তারা বহন করবে শুধুমাত্র সহজ পাঠ। ক্লাস 1 এবং ক্লাস 2-তে এই একই পদ্ধতি, অর্থাৎ শুধুমাত্র সহজ পাঠ নিয়েই তারা স্কুলে আসছে। অধিকাংশ স্কুলে, অন্য মাধ্যমের স্কুলেও যেটা মূল সমস্যা খাতার ক্ষেত্রে। একদমই। এই যে দুটো বইয়ের কথা বললাম, আমার বই ক্লাস 1 এবং ক্লাস 2, এই বইটা কিন্তু খাতাও, অর্থাৎ এটা কিন্তু একটা এই বইয়ের মধ্যেই কাজটা হবে এবং হবে বলেই এই বই, যেমন তাকে আমরা বইতে বলছি না, এই বইটা এমনিতেও যদি পাতলাও হতো তাহলেও বাড়িতে দেওয়া যায় না, কারণ এখানেই যেহেতু কাজটা হবে, বাড়িতে কাজ করে দিলে স্কুলে কোনো অসুবিধা হবে। সেই জন্যই বইটা কিন্তু খাতাও, ফলে বই যেমন স্কুলে থাকছে একই সঙ্গে তেমন এটা খাতাও স্কুলে থাকছে, বাড়তি ওজন কমছে। এবার যদি আপনি 3 থেকে 5 দেখেন, সেখানে হয়তো বাংলা বই এসছে, ইংরেজি বই একটা আছে, অঙ্ক বই আছে, কিন্তু পরিবেশ বলে যে বইটা আছে সেখানেও কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং পরিবেশ এইগুলো একসঙ্গে করা আছে। অর্থাৎ এখানে 4টে বইয়ের ওজন একটা বইয়ে এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ কিনা শুধুমাত্র বইয়ের ভারের কথা যদি বলেন, যেরকম কৃষ্ণেন্দু ওজন করে দেখাচ্ছিল, তাহলে কিন্তু সেটা 10% তলায়। এবং এইটা বাদ দিলে একটা খুব চমৎকার কথা বলেছিলেন প্রফেসর ইয়াসপাল। তার একটা বিখ্যাত রিপোর্ট আছে, 1993 সাল নাগাদ এই রিপোর্টটা উনি দেন, লার্নিং উইদাউট বার্ডেন। সেখানে উনি বলেছিলেন গ্র্যাভিটেশনাল লোড কমাতে গিয়ে যেন সাবজেক্টের গ্র্যাভিটি না কমে যায়। তো সেইটা করতে গিয়ে আমাদের এই যে ধরুন আমরা ইন্টিগ্রেট করছি, এতগুলো সাবজেক্টকে একটা বইয়ের মধ্যে নিয়ে আসছি, এটা কিন্তু শুধুমাত্র গ্র্যাভিটেশনাল লোডটা কমানোর জন্য নয়, একই সঙ্গে স্কিলের একটা ইন্টিগ্রেশনের ফলে যাতে তার সাবজেক্টের গ্র্যাভিটিটা থাকে সেটার দিকে তাকিয়ে। একদম। আমি এই কথা, বিজ্ঞানের কথা হলো, আইনস্টাইনের কথা মনে পড়লো, বলেছিলেন আপনার সন্তানকে যদি বুদ্ধিমান করতে চান তাকে রূপকথা পড়ান। এইটা কিন্তু অধিকাংশ মা বাবার মানে ভাবনা চিন্তার পরিধির মধ্যেই আসে না। রত্না বসুর কাছে আসবো, আপনার ছেলে ছোট থেকে বড় হওয়ার যে পদ্ধতিটা, তো এই রকম কিলো ওজনের বইশুদ্ধ ব্যাগ তাকে বহন করতে হলো। একদম ছোট থেকে প্রাইমারি সেকশন থেকে ও ব্যাগ নিয়ে যাচ্ছে, সেই বিশাল ভারী ভারী ব্যাগ। তো আমার কখনো একটা মানে দেখে মনে হয়েছিল যদি ব্যাগলেস এডুকেশন সিস্টেম যদি কিছু থাকতো, সেটা বোধহয় সবচেয়ে বেটার হতো। অনেক স্কুল আছে ইন্ডিয়াতেই এখন যে 1 to 5 অবধি কোনো বই কিন্তু নেই, জানেন তো। ওখানে শুধু ওয়ার্কশিট বাচ্চাদের দেওয়া হয় স্কুলে, সেই ওয়ার্কশিটে কাজ করে, আর সেই ওয়ার্কশিটে একটা দুটো বাড়িতে দিয়ে দেওয়া হয়, সেখানে করে ওরা সপ্তাহের শেষে সেটাকে একটা ফোল্ডারে রেখে দেয়, সারা বছরের সেটা একটা একটা পেজ। তো সেক্ষেত্রে সেই বাচ্চাদের এত বই ক্যারিও করতে হয় না। আর আমাদের তো ভারতবর্ষের তো আমাদের বেসিক রিকোয়ারমেন্টই অনেক কম, তাই বিদেশের মতো ওরম বলতে পারবো না যে অনলাইন একটা সাইট করে দিন, প্রত্যেক বাচ্চার আলাদা আলাদা অ্যাকাউন্ট করে দিন, যেখানে বই ক্যারি করার দরকার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ওই অ্যাকাউন্টেই থাকবে
সব ওয়ার্কশপ যা করার। সংবেদনশীলতার সঙ্গে দেখি স্কুল কর্তৃপক্ষরা বিশেষ করে দেখেন, তাহলে এই আমাদের পরিকাঠামোর মধ্যেই কিন্তু অনেকটা ভালো লক আপ করা যায়। না, করা যায়, অনেক কিছু করা যায়। যেমনি লকার সিস্টেম নেই, কিন্তু ক্লাসরুমের মধ্যে একটা আলমিরা রাখা যেতে পারে, যেখানে প্রত্যেক দিন যে মোটা মোটা ভারী ভারী বই মানে খাতাগুলো রয়েছে সেগুলো রাখার একটা ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ, তারপরে টাইম টেবিলটা যেমনি স্যার বললেন, মোটা বই আছে, কোথাও পাতলা বই আছে, কোনোদিন পাতলা মোটা মিলিয়ে একটা করা হলো। প্রতিদিন মোটা বই রাখলে ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে। তারপর তো আরো অনেক কিছু হতে পারে, যেমনি কোনো স্কুলে টিফিন প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে টিফিন বাচ্চাদের একদম 1 to 5 অবধি, সেখানে যদি টিফিন বক্সটা, জলের বোতল ওটাও ক্যারি করার দরকার নেই। সেখানেই তো মূল সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে, এই সমস্যা, এবং রিপোর্টটা খুব স্পেসিফিক্যালি বাচ্চাদের উপরই। তারপর এখন যেরকম সিস্টেম হয়ে গেছে, যেমনি মানে ইংলিশ একটা সাবজেক্ট যেখানে লিটারেচার ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা খাতা। আমার ছেলেই বলছিল যদি একটা খাতা হতো মাম্মাম তাহলে আমি একটু কম ভারী হতো। এবং বইয়ের থেকে কিন্তু খাতার সমস্যা অনেক বেশি, অনেকটা বেশি। আর প্রজেক্ট ওয়ার্ক করতে হয় ওদের। তো আমার মনে হয় স্কুলে বসেই যদি প্রজেক্ট ওয়ার্কগুলো করা যায় তাহলে সেগুলো ক্যারি করার একটু কম হয় আর কি, তাতেও সমস্যাটা একটু কমবে। একেবারেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বহু বছর আগে কবির সুমনের সেই গানটা, স্কুলের ব্যাগটা বড্ড ভারী, গান হয়েছে, গান শুনে আপামর বঙ্গ সমাজ উপভোগও করেছেন, কিন্তু কতজন ভেবেছেন যে এই ব্যাগ এবং তার ভার বহন করতে করতে আগামী প্রজন্ম ঠিক কোথায় পৌঁছে যাচ্ছে। আমরা আশা করব যে এই রিপোর্টটার পর অন্তত একবার অভিভাবকরা, স্কুল কর্তৃপক্ষ, সিলেবাস কমিটি সবাই একবার ভেবে দেখবেন এই ভারের যদি কিছুটা হ্রাস করা যায়। এই অনুষ্ঠান আমি শেষ করব আপনাদের দেখিয়ে যে এই বিষয়ে নানা বিশেষজ্ঞদের সঙ্গে আমরা কথা বলেছি, কি বলেছেন তারা, আমাদের সীমিত ক্ষমতায়, সীমাবদ্ধ পরিকাঠামোর মধ্যে ঠিক কতটা মুক্তি দেয়া যায় এই ব্যাগের ভার থেকে ওই কচিকাচাগুলোকে। দেখুন, পিঠ ভারী ব্যাগ, এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়, খুব ভারী লাগে। হ্যাঁ, কষ্ট হয়। শিরদাঁড়া সোজা রেখে বাঁচতে শেখার বয়সেই তা বেঁকে যাচ্ছে। বই ভর্তি ব্যাগের ভারে আজ বিপন্ন শৈশব। কিন্তু এর সমাধান কি? প্রশ্ন তুলছেন বাবা মায়েরা। তাদের বক্তব্য, এত বড় সিলেবাস, এতগুলো করে ক্লাস, সেই মতো বই খাতা দিতে হয়, ব্যাগের ওজন তো বাড়বেই, কষ্ট হয়। অনেক অভিভাবক তো ছেলে মেয়ের ব্যাগ নিজেরাই বয়ে নিয়ে যান। আমাকে নিতে হয় ব্যাগটা, আমাদেরকে কষ্ট হয়, প্যারেন্টসদেরকে কষ্ট হয়। এত ভারী ব্যাগ দেখলে গেলে আমাকে খারাপ লাগে, এই জন্য আসতে সময় যাবার সময় আমরা ব্যাগ নিয়ে নিই ওদের থেকে। কিন্তু এটা তো কোনো স্থায়ী সমাধান নয়। অনেকে বলছেন খুদে পড়ুয়াদের এই কষ্ট লাঘব করতে গেলে প্রথমে সিলেবাসের বোঝা কমাতে হবে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে সিলেবাস নতুন করে সেজেছে। এখন ক্লাস 1 এবং ক্লাস 2-তে একটাই বই, 3 থেকে 4-এও বইয়ের সংখ্যা কম। সিলেবাস কমিটির দাওয়াই ক্লাসের মধ্যে পড়াশোনা শেষ করে হোমওয়ার্কের পাঠ চুকিয়ে ফেললে বই খাতার ওজন কিছুটা কমানো সম্ভব হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং খুব স্পেসিফিকভাবে বলেছিলেন যে ব্যাগের ওজন যাতে কমানো হয় সেটা দেখতে হবে। আমরা একটা নতুনভাবে টেক্সট বই তৈরি করেছি যেখানে একটাই বই হবে, যেটার নাম আমার বই। সেই বইয়ের ভেতরেই কিন্তু আমরা অজস্র ওয়ার্কশিট রেখেছি, অর্থাৎ আলাদা খাতারও প্রয়োজন নেই। তৃতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রেও আমাদের বইয়ের বপু যথেষ্টই কম। স্কুল কর্তৃপক্ষ এছাড়া আরও একটি দাওয়াই বাতলেছে। তাদের বক্তব্য, অভিভাবকরা রোজ রুটিন দেখে ব্যাগে বইপত্র দিতে পারেন, বাড়তি বইয়ের বোঝা কমলে ওজনও কিছুটা কমবে। কতগুলো খাতা বই লাগে না, কিন্তু প্যারেন্টসরা কি করে, তারা মানে একদম না প্রায় দেখে অনেকগুলো খাতা বই যা যা দরকার হতে পারে, নাও লাগতে পারে, সব দিয়ে দিল। অনেকে আবার বলছেন যুগের চাহিদা মেনে আজ সবকিছুই অনলাইন, তাহলে পড়াশোনাই বা অনলাইনে হবে না কেন? তাহলে তো ব্যাগের ব্যাপারই থাকে না। যত সভ্যতা বাড়বে তত নলেজ বাড়বে, তত নলেজ অ্যাকোয়ার করার জন্য মেটেরিয়াল বাড়বে। তাহলে তো স্মার্ট ক্লাস অর্থাৎ অনলাইন পড়াশোনা ছাড়া আর কোনো উপায় নেই, এখানে শুধুই অনলাইন পড়াশোনা হবে। মত অনেক, পথও অনেক। শৈশবকে শঙ্কা মুক্ত করতে সেই পথে কি হাঁটা হবে? কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ভারত দর্শন আগরবাতি, বাংলার ঘরে ঘরে।